যারা জিনের ব্যবসা করতেছে, তাবিজ তুম্বা বিক্রি করতেছে, জিনকে আটকাইয়া ফেলায় বোতলের ভিতরে মৌলবীরা, জিনকে জবাই করে বালিশের মধ্যে এরকম বালিশ দইটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাবি কিনা বল, এরকম করে জিন জবাই করে ফেলাইল। এবং যাহারা বলে জিন চালান করে দিলাম, জিন ধরে রাখি দিন, এই সমস্ত লোকগুলো বেশিরভাগই হইল অজ্ঞ এবং 420 বাটপার। ঠিক আছে, জিন জন্ম দেয়, জিন জন্ম নেয়, জিন খায়, জিন ঘুমায়, জিন মরে, জিন বিচারের আওতাধীন। আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে পরে জিনের যে জবাই করলো বালিশের মধ্যে পুছায়া, এখন একটা নফস যদি কেউ কতল করে, ওন থেকে ব্লাড বের হয়, জবাই করলে তো ব্লাড নিশ্চিত। জবাই মানে কি? একটা স্থান পুরো কেটে দেওয়া, যেন তার শরীরের ব্লাডগুলো সব বের হয়ে যায়, ওইটাই জবাই করা। মরে গেল, জবাই করে মারা। বাইরে মারতে জান বাইরে যাবার চায়, বাইরে একজনের জান বাইর করবার গেলে নিজের জানও বাইরে এবার চায়, কিন্তু পুজ দিয়া জান বাইর করবার গেলে ওই রকম জান বাইরানের কিছু নাই, দুইটা পুজ দিয়ে দিব, শেষ, রক্তগুলো বাইরে যাব, এমনি মরে যাব। তাই এখন এরা জিনরে জবাই করে, কোনো রক্ত বাইরায় না। হ্যাঁ, জিনের জানাজা হইল না, গুরুস্থান নাই, তাহলে জিন রহস্যময় রইল। জিনের রহস্যটা উদ্ঘাটন কয়জনে করল সমাজে? হ্যাঁ, আল্লাহ কইতেছে, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তাহলে পরে কথা হইল, মানুষ তো ইবাদত করার লেগা মসজিদ বানাইলো, মানুষ ইবাদতের পদ্ধতি শেখার লেগা মাদ্রাসা বানাইলো, জিনেরা মসজিদ বানাইলো না? এটা জিনেরা মাদ্রাসা করলো না? মানুষের তো দেখি ফজরের নামাজ পড়তে, জোহরের নামাজ পড়তে, আসরের পড়তে, মাগরিবের পড়তে, এশার পড়তে, তাহাজ্জুদ পড়ে, আবার জুমার দিনে জুমার নামাজও পড়ে। তো জিন জাতিদের ইবাদতের পদ্ধতিটা কি, ইবাদতের কি অবস্থা? তারা কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে নাকি অন্য কিছু করে? জিনের ইবাদতের পদ্ধতির ধরনটা কি? যদি জিনের ইবাদতের পদ্ধতির ধরন কোরআন নাই বলে থাকে, তাহলে কোরআন কেন এটা বলল যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? তাই না? তাহলে কেন জিন সম্পর্কে আল্লাহ কথাটা বললেন? বলা যায়, জিন সম্পর্কে আল্লাহ কোরআন স্পষ্ট অনেক কিছুই বললেন, কিন্তু গোপন করে রাখা হইল। আল্লাহ বললেন, আমি জিনকে তৈরি করছি ধোঁয়াবিহীন আগুন থেকে, যে আগুনের ধোঁয়া নাই, উত্তাপ আছে। জিন আগুনের তৈরি, আর মানুষ তাকে তৈরি করছে মাটি থেকে, পোড়া মাটি, শুকনা ঠনঠনা মাটি থেকে, লাফানো পানি থেকে, ঘোলা পানি থেকে, গন্ধযুক্ত কাদা মাটি থেকে মানুষকে আল্লাহ তৈরি করছে। আর আল্লাহ জিনেরে তৈরি করছে, কইছে আমি ধোঁয়াবিহীন আগুন হইতে। আর আল্লাহ বলছে, আমি আদমকে তৈরি করছি নিজ হাতে। খুব সূক্ষ্ম বিষয়, বড় মারাত্মক, বড় অপূর্ব, বড় সুন্দর। আদমরে আল্লাহ নিজ হাতে তৈরি করে, জিন আর ইনসানরে আল্লাহ নিজ হাতে তৈরি করে নাই। জিনেরে তৈরি করে আগুন থেকে, ইনসানরে তৈরি করে পুরা শুকনা ঠনঠনা
মাটি থেকে। তাহলে জিন কি, ইনসান কি, আদম কি, নবী কি, রসুল কি, অলি কি, যদি কেউ জানতে চায় সে যেন মুরাকাবা মুশাহেদা করে, সে যেন দাইমি সলাত করে। দাইমি সলাত ছাড়া এই রহস্যময় বিষয়গুলো বোঝা জানা সম্ভব না। যদি সব কিছু এমনিই বোঝা যাইতো তাহলে জগতে রসুল নবী আসার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তাহলে ধোঁয়াবিহীন আগুন, তা কোন আগুন যেটার ধোঁয়া নাই? এটা কি কাঠকয়লা লাকড়ির আগুন? লাকড়ির আগুন, কাঠকয়লা, পাতালাতা আগুন, এটার তো ধোঁয়া আছে। গ্যাসের আগুন, এটারও ধোঁয়া আছে, কালি আছে। এখন গ্যাসের চুলার যে আগুন, গ্যাসের চুলার, এই আগুন থেকে তৈরি। তাহলে জিন সামনে আইলে পরে সবাই পুড়ে যাইতো যদি প্রাকৃতিক আগুন হয়। হ্যাঁ, আবার এই জিনে যখন একটা মানুষের ধরে, তো জিন তো ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি, তাহলে ওই মানুষ তো আগুন হয়ে থাকবো সারাক্ষণ। তাহলে জিনগ্রস্ত ব্যক্তি, মনে করো আমার ভাই বোন, মা বাবা অথবা সন্তান কেউ যদি হয়, তাহলে ঘরে ফুরে আগুন ধরে না, ফাঁস করে যেহে নিজে আলমারি খুলছে, আলমারিতে আগুন ধরেছে, কে কাপড় পিনছে, কাপড় আগুন ধরে গেছে, ধোঁয়াবিহীন আগুনের তৈরি। এইটা কোন আগুন? শরীরের মধ্যে যে রাগ আছে, এই রাগের কি ধোঁয়া আছে রে? কিন্তু তাপটা কিরকম? ধোঁয়াবিহীন আগুন পাইছ? শরীরের মধ্যে যে যৌবন আছে, যৌনতা আছে, উত্তাপ আছে, ধোঁয়া বাইরে, তাপ কিরকম? কঠিন তাপ, কন্ট্রোলই হয় না। শরীরের মধ্যে যে মনের মধ্যে হিংসা আছে, হিংসার তাপ আছে না? হিংসার দরুন একটা মানুষ, একটা পরিবারের ইনকাম, তার উপার্জনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিই না? হিংসার কারণে আরেকজনের রাস্তা বন্ধ করে রাখি না? হিংসার কারণে একটা ভালো লোক একটা ভালো কাজ করতেছে, ওইখানে বাধা হয়ে দাঁড়াই না? তে আগুনটা হিংসার আগুন। নাকি রে বাপ? হিংসার আগুন শরীরে থাকলে, শরীরের মধ্যে যদি জামা কাপড় থাকে, পুরে ছাই হয় না। যৌবনের আগুন মন প্রাণের মধ্যে যখন থাকে, শরীরে কাপড় মিললে কাপড় পুরে, যে ঘরে থাকে ওই ঘরের কাঠবাস পুরে। একটা প্রাকৃতিক আগুন, গাছের আগুন, কয়লার আগুন যদি তুমি ধরায় দাও ঘরে, একটা ঘর পুড়তে বেশ সময় লাগে। কিন্তু একটা ঘরে হিংসার আগুন আর অহংকারের আগুন যদি ধরায় দাও, ওইটা পুইরা ধ্বংস হইতে খুব একটা সময় লাগে না। রাগের ভস্যে ক্রোধের আগুন, রাগের আগুন, এটা যখন জ্বলা উঠে, একটা জীবন নাশ করতে কয়েক সেকেন্ড সময় লাগে। কিন্তু চুলার আগুন, লাকড়ির আগুন একটা মানুষকে পুইরা মারতে তাও ঘন্টা 1.5-2 সময় লইল। তাইলে এখন ধোঁয়াবিহীন আগুনের তৈরি, তো যার মধ্যে প্রচণ্ড রাগ আছে তার মধ্যে কি জিন আছে না নাই? যার মধ্যে প্রচণ্ড অহংকার আছে সে কি জিনগ্রস্ত না জিনগ্রস্ত না? যার মধ্যে প্রচণ্ড যৌনতা কাজ করে
সে কি জিনগ্রস্ত না গ্রস্ত না? এর জন্য কোরআন বলছে ওমা সাহেবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব সে পাগল নয়। আবার বলতেছে তোমাদের সাহেব সে জিনগ্রস্ত নয়। কেন? আমার দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিনগ্রস্ত নয়। এর জন্য আল্লাহর হাবিবের মধ্যে কোনো রাগ নাই, হিংসা নাই, অহংকার নাই, এবং কোনো প্রকার যে যৌন উত্তাপ সেটা নাই, কামনা। এর জন্য সে জিন মুক্ত। তাই আল্লাহর হাবিব বলছেন প্রত্যেকটা আদম সন্তানের সাথে একটি জিন আছে, প্রত্যেকটা আদম সন্তানই জিনগ্রস্ত। তুমি প্রতিটা মানুষ জিনগ্রস্ত। তখন এক সাহাবী বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনি? তখন বলছিল হ্যাঁ, আমি আমার জিনটাকে মুসলমান করে নিছি। মানুষ, ফেরেশতা এবং জিন এই দুইয়ের মিশ্রণেই তৈরি হয় মানুষ। ফেরেশতা এবং জিন এই দুইয়ের স্বভাবের মিশ্রণেই মানুষের তৈরি। মানুষের সাধনাই হলো জিনের স্বভাব থেকে দূরে সরা, জিনের স্বভাব থেকে মুক্তি নেওয়া। প্রতিটা মানুষ জিনগ্রস্ত। এর জন্য জিন কোনো অদৃশ্য বিষয় নয়, কারণ জিনের জন্য ইবাদতের হুকুম আছে, জিনের মরণ আছে, জিনের সন্তান আছে, জিনের পিতামাতা আছে। জিন সে খায়, জিন মিষ্টি খাইতে ভালোবাসে, জিন কয়লা খাইতে ভালোবাসে। আবার সুলাইমান নবী তিনি জিনদের দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করিয়েছেন। আবার ওই জিনদের থেকেই যারা শয়তান তাদের দিয়া সমুদ্র থেকে মণিমুক্তা আহরণ করাইছেন। এর জন্য আমরা দেখতে পাই কোরআন থেকে বোঝা যায় যে জিনেরা জেলের কাজ করে, জিনেরা রাজের কাজ করে। কারণ মসজিদুল আকসা নির্মাণ হয়েছে রাজে মিস্ত্রি কাজ করা লাগছে। এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয় মুরাকাবা মুশাহেদা ছাড়া ধরা যায় না, বোঝা যায় না, বুঝতে পারে না। তুমি যার কাছে জিন ছুটাইবার গেছ ওইটাই সবচেয়ে বড় জিন। আচ্ছা, যে জিন জব করতাছ ওইটাই সবচেয়ে বড় জিন। এই জিনের কথা কইয়া মানুষের কাছে ধান্দাবাজি কইরা পয়সা পাতি নিবার লইছে। আবার ইমাম সাহেবের নামাজ পড়াইতেছে, বুঝছো? জিন সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, এই সমাজে জিনের সংখ্যা বেশি। জিনেরা রসুল মানতে চায় না, জিনেরা অবাধ্য। ওই যে দেখো জিনদের থেকে একটি দল, জিনদের থেকে একটি দল। বাবা জাহাঙ্গীর আমি অধম এই গুনাহগার এমন রহমত দান করছে আমার দয়াল মুর্শেদে। আমি যদি ইচ্ছা করি এই বিষয়টা ক্লিয়ার বলতে পারো, একদম ফকফকা। এতে কি হবে জানো? কিছু ল্যাংরা টুন্ডা বাটপার আছে, এরা আরও শক্তিশালী হয়ে যাব। এতদিন ল্যাংরা ছিল, এখন ওই যে ল্যাংরারা এই যে হাতের তলে দেয় না তুই ঠ্যাং আলগা কাটের, ওই কথাটি মুখস্থ করে আলগা ঠ্যাংলে আবার আটা শুরু করব। এর জন্য এই জিনের বিষয়টা হলো রহস্যময়। এই জিন মানুষের বাহিরে নয়, অধিকাংশ জিন। এর জন্য জিনেরা রসুল মানতে চায় না ইনসানকে। এর জন্য প্রতিটা ধাপ আছে। তোমার ফেরেশতা থেকেই জিনে আইবা, জিনের থেকে ইনসানে আইবা, ইনসানের থেকে আমানু হইবা, আমানু থেকে মুসল্লি হইবা, মুসল্লি থেকে তুমি মুত্তাকি হইবা, মুহসিনিন হইবা, সাবেরিন হইবা, মুমিন হইবা। আর এই মুমিন গো থেকে রসুল নির্বাচন করব রব্বুল আলামিন।
এগুলো ধাপ আছে, স্টেপ আছে। এই জন্য প্রথম স্টেপে তুমি রইছ ওই যে দেখো না আমার সিনান আছে শিশু ফেরেশতা স্বভাব নিয়ে, আস্তে আস্তে জিনের স্বভাবে ডুববো। মানতে চাবে না, স্বীকার করবে না, অস্বীকারটাই বেশি করবে, জিদ বেশি করবে। ওন থেকে আস্তে 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 ইনসানের কাতারে যাইবে। যদি তকদির ভালো হয়, পূর্বজন্মের কর্মফল ভালো হয়, তাহলে সে ওলিয়ে কামেলের কাছে যাবে। আর না হইলে সারা জীবন নিজের প্রবৃত্তি আপন খেয়াল খুশি মতো চলাফেরা করবে, ইবাদত করবে। জানিয়া রাইখো, যাহারা আপন খেয়াল খুশি মতো চলাফেরা করে তাহারাই শয়তান, তাহারাই শয়তানের ইবাদত করে, তাহারাই মূলত জিন, যারা নিজের ইচ্ছায় চলে। জিন রসুলের ইচ্ছায় চলে না। এর জন্য জিনেরা সহজে রসুল মানে না। আর এই যত অসুর দেখো, আবু জেহেল দেহ, ফেরাউন দেহ, সব জিন থেকে। শয়তান জিন থেকে, ফেরাউন জিন থেকে, নমরুদ জিন থেকে, আবু জেহেল জিন থেকে, আবুল আহাব জিন থেকে, এই সমস্ত কিছুই জিন থেকে। এর জন্য এই জিনেরা যখনই তুমি ওলিয়ে কামেলের কথা কইছ যে আমি না ভাই একজন পীরে কামেলের কাছে বায়াত হয়েছি, যখন হেই বন্ড জানি বুঝবা এইটাই পাকা জিন, জিনে গো সর্দার। হ্যাঁ, আজাজিলের মামতো খালতো ভাই। আচ্ছা, কারণ জিন পীর মানে না। আচ্ছা, যারাই গুরু মানে না, রসুল মানে না, ওইটাই জিন। কারণ ফেরেশতা আল্লাহ কইছে সুজুদুল আদমা, ফেরেশতারা সেজদা দাও, সাথে সাথে ফেরেশতা সেজদা দেয়া দিছে আদমকে। শুধু সেজদা দেয় নাই কে, ওই ফেরেশতাগণ যে সর্দার ছিল সে জাতে জিন, বুঝছো? তিনি ছিলেন আজাজিল। তিনি রব্বুল আলামিনের সাথে আদমকে নিয়ে তর্কে লিপ্ত হইলেন। আল্লাহর সাথে বললেন, আল্লাহ আমি তো আদম হইতে উত্তম, আমি কেন ওকে সেজদা দেব? কিভাবে উত্তম? আল্লাহ জিগাইল, সে উত্তর দিল। আল্লাহরে বুঝাইল যে আমি মাটি, আমি আগুন হইতে, ধোয়াবিহীন আগুন হইতে, আদম মাটি হইতে। এর জন্য যারা বলে আদম মাটির তৈরি, বুঝতে হইব ওইটা আজাজিলের রক্ত। কারণ আজাজিল আদমের মধ্যে মাটি দেখছে, নূর দেখে নাই, আল্লাহও দেখে নাই। কিন্তু আল্লাহ কইছে ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার রূহ ফুঁকে দিলাম আদমের মাঝে। যখন রূহ ফুঁকে দিছি, উসজুদুল আদমা, ফেরেশতারা আদমকে সেজদা করো। কারণ আল্লাহ সেজদা করতে কইছে রূহকে, নূরকে। এর জন্য আদমের মধ্যে, আদমের দেহ সেইটা নূর, আদমের দেহ সেটা মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি। কিন্তু আদম যে, সে কিন্তু নূর, সে স্বয়ং রূহ, সে স্বয়ং রবের জাত, সে স্বয়ং রবের চেহারা। ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, সামিউল্লাহ, বসিরুল্লাহ, আজানুল্লাহ, ইয়াদুল্লাহ, এইরকমভাবে তিনি। তো এর জন্য বাবারে, যাহারা জিন সম্পর্কে বুঝে না, মানে পিসাবে জিন কও, আরে জিনদেরকেই তো মুরিদ কইরা মুমিনে পরিণত করব, জিনেরে মানুষ বানাইব। এই ফেরেশতা, জিন, ইনসান এগুলা আলাদা বিষয় নয়, এটি রহস্যময় বিষয়। কে কইব? মুরাকাবার পীর নাই তো, মুশাহেদার পীর নাই তো, বাপে পীর, দাদায় পীর, আমিও পীর, বাস পিসা। সেই আমি পিসা বইছি, আমি কেন মাটির ওরা ধরুন? পিসাব, এই বংশগত পিসাব। হ্যাঁ, এই যে ফ্যামিলি পরম্পরার পিসাব, এরাই বুঝতে পারে না অনেক কিছু। আর যেখানে নাকি মনে করো ওই যে গদ বাঁধা, 250 বছর আগে দাদায় যা পইরা গেছে, বাপেও পইরা মইরা গেছে, নাতিও ভরতাছে, হের পোলারও এটি ভরবার কলা কলা। এই কলা কলা পড়তে পড়তে জীবন শেষ। দাদায় কলা কলা পইরা গেছে, আমরাও কলা কলা পইরা যাবো।
বাপেও গলা গলা পইরা মরে গেছে। কবে যে এই বিষয় থেকে আমরা সত্যকে উদ্ঘাটন করতে পারবো? জিন, ইনসান, নাস, নবস এগুলো সবই রহস্যময় বিষয়। এগুলো কখনোই এই পুঁথিবিদ্যা দিয়ে ধরা সম্ভব না। অনুমান বোঝা সম্ভব কিছুটা, কিন্তু এর জন্য যারা জিন্নের ছোটাই নামে তাবিজতুম্বা করে, তাবিজতুম্বা বেছে, তাহারা শতভাগ একটা মিথ্যা এবং ছলনার আশ্রয় নেয়। মানুষকে কথার দ্বারা, মায়ের পেঁচের দ্বারা বোকা বানায়। এখন দেখো সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতাছে, মানে 1 নম্বর আয়াতে তো বললই যে, বলুন আমার প্রতি যে ওহী করা হয়েছে, জিনদের মধ্য হইতে একটি দল শ্রবণ করিয়াছে, সুতরাং তাহারা বলিয়াছে নিশ্চয়ই আমরা অপূর্ব কুরআন শুনিয়াছি। 2 আয়াতে বলতেছে পথ দেখায় হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করিব না, যিনি অখণ্ড একক। জিনেরাও সাক্ষী দিছে আল্লাহ যে অখণ্ড একক, আহাদান। বুঝছস? বহু বচনে বলছে, সবাই মিলা কইছে। রসুল বলছে কুল হু আল্লাহু আহাদ, আর জিনেরা বলছে যে আহাদান। কারণ জিনের পক্ষে বলা সম্ভব না কুল হু আল্লাহু আহাদ, এক বচনে বলা সম্ভব না। এর জন্য জিনেরা মিলা কইছে আহাদান, আর রসুল কইছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক অখণ্ড দ্বিতীয়। এই ভেদ বুঝে নাই। আমাদের দরবারে এক জাহেল আছে, তুতলা জাহেল, আমার মুর্শিদের আওলাদদেরকে ভুলভাল বুঝায়া এই তুতলায় বুঝে না। এই যে কয়ে দিমু এইটা লে এখন টানবো, জুড়ছে বলল হেইয়, আরও জুড়ে হেইয়, যাবের বাবা হেইয়, বলছে এবার হেইয়, আমরা এবার হেইয়, ছিড়া ভালামু হেইয়, ছাতিয়া নাশ করুম হেইয়। এই হইল আমঙ্গ দরবারের হাল এখন হয়ে গেছে। বুঝার খুবরি নাই তো। কি কইবেন? এই আহাদ শব্দ সারা কোরআনে একবার, আর আরেকটা হলো আহাদান, সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতে। সূরা কিয়ামতের 1 নম্বর আয়াতের শেষের শব্দ, এই তোমার 2 নম্বর আয়াতে, সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতের শেষের শব্দটাই হইল আহাদান, যিনি অখণ্ড একক। যিনি অখণ্ড একক, এটা জিনেরা বলতেছে। আর সূরা ইখলাসে কুল হু আল্লাহু আহাদ, এটা আল্লাহর হাবিব বলতেছেন। আর এখানে ঈমান আনছে কে? জিনেরা। সূরা জিনের 2 নম্বর আয়াতে বলতেছে পথ দেখাইয়াছে হেদায়েতের দিকে, সুতরাং উহার উপর আমরা ঈমান আনিয়াছি। কিসের উপর ঈমান আনছে? আল্লাহর রসুলের উপরে যে ওহী নাজিল হইছে, সেই কোরআন তেলাওয়াত করছে, সেটা তাহারা বলছে এটা অদ্ভুত, অতি সুন্দর, আজব। সেইটার উপরে তাহারা ঈমান আনছে। কারা? জিনেরা। তাহলে জিনেরা ঈমান আনে এবং আমাদের প্রতিপালকের সহিত কখনোই শিরক করি না, যিনি অখণ্ড একক। তাহলে জিনদের যিনি প্রতিপালক, প্রভু, রব, সে কি? আহাদান। তোমার আমার রব কি? আহাদান। আর রসুলের রব কে? ওয়াহিদ। রসুলের রব যিনি, তিনি ওয়াহিদ। আর আমার তোমার আমাগো সকলের রব যিনি, তিনি আহাদ। এজন্য আমরা আহাদ আল্লাহর ইবাদত করি। ওয়াহিদকে বলা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য ওয়াহিদ আল্লাহ কথা বলছে,
আহাদ আল্লাহর সাথে। সমস্ত নবী রসুল অলিরা হচ্ছে আহাদ আল্লাহ, আর ওই আহাদ আল্লাহর সাথে ওয়াহেদ আল্লাহ কথা কইছে, ওই এক আল্লাহ কথা বলছে, বুঝছ? এর জন্য ওয়াহেদের থেকে নিয়া আহাদে এই সমস্ত সৃষ্টি জগৎ ঘুইরা সর্ব জায়গায় রবের বাণী ছড়াচ্ছে। এর জন্য আল্লাহ ওই রহস্যময় আয়াত তিলাওয়াত করছে যে কি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তসবিহ পাঠ করেন যিনি আজিজ হাকিম, যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি কুদ্দুস আজিজ হাকিম। সেই কুদ্দুস যিনি, আজিজ যিনি, হাকিম যিনি আল্লাহ, সেই আল্লাহ কী করলো, একজন রসুল প্রেরণ করলেন উম্মিয়িনদের মধ্য থেকে, যিনি তোমাদেরকে কেতাব তেলাওয়াত করে শোনাবে, কি আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, তোমাদের নফসকে পবিত্র করবে, কেতাব শিক্ষা দেব এবং হিকমত দান করবে, প্রজ্ঞার জ্ঞান। পাইছ? ওয়াহেদ আল্লাহ পাঠাইছে কারে? আহাদ আল্লাহর এই রসুলদেরকে। এই রসুলেরা সে কি করবে? তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাইব, তোমাদেরকে কেতাব শিক্ষা দিব, তোমাদের নফসকে পবিত্র করবে, তোমাদেরকে জ্ঞান দিবে। পাইছ? ওয়াহেদ আর আহাদের বিশাল। এর জন্য বলছে আহাদ একক, ওয়াহেদ এক, ওয়াহেদ এক, আহাদ একক। এই এককেরা ওয়াহেদ থেকে আলাদা না, আর একই একক থেকে আলাদা না। এর জন্য এই এককের মধ্যে এক বয়ে রয়েছে, একেরই প্রকাশ, একেরই বিকাশ এককের মধ্যে। এর জন্য অগণিত রসুল, অগণিত নবী, কিন্তু এই অগণিত নবী, অগণিত রসুলের নূর একটাই, নূরে মুহাম্মদ। রব একজনই, আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নবী রসুল অলিরা নিজেদের ওই আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে সমস্ত নবী রসুল অলিরা তাদের নফসকে, ব্যক্তিগুলো ফানা করে দিছে। যখনই একটি ইনসান তার নফসকে রবের মহানূরের মাঝে, রসুলের মহানূরের মাঝে ফানা করে দেয়, তখনই সে হয়ে যায় আল্লাহময়। তখনই সে আর মানুষ থাকে না, হয় রসুল, সে হয় অলি, সে হয় নবী, সে হয় গৌস, সে হয় কুতুব, সে হয় আরিফ বিল্লাহ। বুঝছ? তাহলে জিনেরা কি করতেছে? তারা সাক্ষী দিতেছে, তারা ঈমান আনতেছে, তারা শুনতেছে, তারা অনুভব করে, তারা দিচ্ছে ফিডব্যাক। তাইলে পরে এই জিনেরা এত কিছু দিছে, সেই জিনেগো বর্তমান সমাজের কিছু প্রতারক মানুষ মৌলবী মুন্সির বেশ ধইরা তারা জিন ছুটাইতেছে। হুগনা মরিচ পুইরে আতানি, এই যে খাদার মধ্যে হুগনা, কয়লার মধ্যে হুগনা মরিচ 5-7টা পোড়া দেয়, দিয়ে একটা মানুষের ঝাঁতাদা ধইরা 4-5 কই থেকে আইসস, যাবি কি যাবি না? ওই বেটাই হুগনা মরিচের দোয়া যখন নাক দা ঢুকে মস্তক তো বাইরে ফাইটা যাবার চায়, ওই ডোরে ঠেলা কয় হ আমি জামগা জামগা, আমার ছাইরা দেন। কই থেকে আইসস? ওর মনে যায় আহে তাই কই দেয়, আমি ইন্ডিয়া থেকে আইছি, আমি রাশিয়ার থেকে আইছি, আমি চায়নার থেকে আইছি, আমি অক্ষণে যাইতেছি। যাবি কি না কই জামগা জামগা। আরে মিয়া, ওই কবিরাজরেও যদি যাতায়াত দইরা কম কই থেকে আইসস, ও কবে আমি বাইর থেকে আইছি, তাড়াতাড়ি যাইবার দেন আমার, আমি আর থাকতাম না। এই যে মানুষকে কোথা
এটা মানুষকে এইরকম হুংনা মরিচের দোয়া আর তারা কী করে না করে পন্থ কি এর মধ্যে কি জিনের রুগী ছোটাই ফেলেছে ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে দিছে জিনের রুগী হ্যাঁ পাগল হয়ে গেছে কিন্তু বরকাটা ঠিক মতো ভিন্দা রয়েছে দেখে সব প্রশ্নের উত্তর টন টন করে দিতে আছে পাগল সব কিছুর উত্তর টন টন করে দেয় পাগল মানে কি পাগলামি পাগলের কোনো লাইন ঠিক থাকবো না